নববর্ষ উপলক্ষে আজ আমাদের বাড়িতে রান্না করা হয়েছে পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসর রেসিপি প্রথমবারের জন্য আমি মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করব কীভাবে বানানো হচ্ছে। একদম ঘরোয়াভাবে সিম্পল পাঁঠার মাংসটা কীভাবে মা বানায়, চলো আজকে তোমাদের সাথে দেখাই। নববর্ষ আজ পাঁঠার মাংস বানিয়েছি। মাংসের জন্য মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কতগুলো নেওয়া হয়েছে তোমরা দেখে নাও। তারপর এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। আর এদিকে আলু ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। আজ বানানো পাঁঠার মাংসের জন্য এইখানে আলু ভাজা হচ্ছে। বড় বড় করে আলু কেটে নেওয়া হয়েছে, আলুগুলোকে দু টুকরো করে কেটেছে। আর এদিকে সাথে আছে পেঁপেগুলোকে বড় বড় করে কেটে নিয়েছে। মা বললো যে সব আলু আর পেঁপেগুলোকে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর পেঁপেগুলোকে এখানে দিয়ে দিয়েছি। পেঁপে আর আলু একসাথে ভাজা হয়ে যাবে। আলু আর পেঁপেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, জলা জলা হয়ে দাগ দাগ হয়ে গেছে। এইবার নামিয়ে নেওয়া হবে। এবার মাংসের জন্য মশলা রেডি করা হবে। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। সাথে মা একটা পেঁয়াজকে আধা টুকরো করে দিয়ে দিয়েছে। আর স্বাদ মতো মশলাগুলো দিয়ে দেবে। প্রথমে জিরে ধনির গুঁড়ো একসাথে মিশানো আছে, সেই গুঁড়োটা দিয়ে দিল। তো তারপর এক এক করে দিল এই হলদি পরিমাণ বুঝে বুঝে। সব মাংসের সাথে মশলাগুলোকে মাখাতে হয় ভালো করে। মাংসের সাথে ভালো করে মশলাগুলোকে মাখালে মাংসটা খুবই টেস্টি হয় বলে মা বলে। তারপর দিল মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করেছে। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। তারপর নুন। আর মা এখন ভাববে তোমরা মা হাত দিয়ে কেন নুন দিচ্ছে, চামচ কোথায় গেল। তো মা বলে যে হাত দিয়ে নুন দিতে হয়, এক মুঠি করে এমন করে। আর এই যে এখানে দেওয়া আছে পেঁয়াজের বাটা, রসুন, তারপর আদা বাটা, এগুলো মাংসের সাথে দিয়ে দেবে, দিয়ে সব মিশিয়ে নেবে। আর পেঁয়াজ বাটার সময় পেঁয়াজের রসগুলো আলাদা করে নিয়েছিল যাতে বাটতে অসুবিধা হয় বলে। তারপরে এই যে পেঁয়াজের রসগুলো রাখা আছে, এগুলো ফালাবে না, এগুলো এর মধ্যে মাংসের মধ্যে দিয়ে দেবে। দিয়ে ভালো করে একে মেশাতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারো। তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে। তারপর মা হাত দিয়ে মাখাবে না, মা বলে হাত জ্বলবে, তাই খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছে। অনেকে হাত দিয়েও মাখিয়ে নেয়, ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে এখানে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো মশলাগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মা মাখিয়ে নিয়ে এদিকে তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার মশলাগুলোকে মাংসটাকে দিয়ে দেবে। ভালো করে আগে মিশিয়ে নিতে হবে যাতে মাংসের গায়ের মধ্যে ভালো করে লেগে যায়। তো তারপরে এবার এখন দিয়ে দেবে মশলাটাকে, মাংসকে মশলা বানিয়ে দিচ্ছি। দেখতে তো মশলাই লাগছে, মাংস কোথায় লাগছে। তো তারপর তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এবার বললো যে অনেকটা ক্ষণ জুড়ে একে মাংসটাকে কষাতে হবে, তাহলেই পাঁঠার মাংসর স্বাদটা আসে। মাংসের আসল স্বাদই নাকি এই কষানোর মাঝে। ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর ওই যেই বাটিটার মধ্যে মাংসগুলো ছিল, মশলাটাকে মাখানো হয়েছিল, সেই বাটিটার মধ্যেই অল্প জল দিয়ে গুলিয়ে তারপর জলটুকু এই মাংসের মধ্যে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবে। এই অবস্থায় প্রত্যেকটা মাংসের কোনায় কোনায় একদম মশলাগুলো ঢুকে যাবে আর ভালো মতন মশলার ফ্লেভারটা যাবে। তারপর ঢেকে দেওয়া হবে, ঢেকে রান্না করা হবে। এই ঢাকার মধ্যেই কিছুটা সেদ্ধ হয়ে যাবে মাংসগুলো। যে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, একদম জলগুলো শুকনো শুকনো হয়ে গেছে। তারপর একে ঢেকে দেওয়া হবে। একদম অল্প জল আছে, ওরকম জল বুঝে সময়ে 2-3 মিনিট পর ঢাকনা উঠে নাড়া দিতে হবে। তো জলগুলো উপরে উঠে আছে কিন্তু তলের দিকে মশলা শুকিয়ে আছে। তারপর আবার মিশিয়ে নিল ভালো করে। এইভাবে কিছু সময় জুড়ে অল্প অল্প করে মাখতে দেখলাম, অল্প অল্প করে জল দিয়ে জল যখন শুকিয়ে যাচ্ছিলো তখন আবার অল্প করে জল দিয়ে আবার ঢেকে রান্না করছিল। আবার জল শুকিয়ে গেলে আবার ঢেকে এরকমভাবে 3-4 বারের উপর করেছে। তো দেখো এখন মাংসটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, খুবই একটা লোভনীয়। তো এরকম সিম্পল সাধারণ রান্নাগুলো যদি তোমরা পছন্দ করে থাকো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কি গন্ধ বেরিয়েছে, কড়াই থেকে তুলে খেয়ে নাও। খাবে?
মা বলছে এটা নাকি আমাকে দেবে খেতে। এই যে এটাতে যেটা মাত্র গোটা ছিল, এখন থেকে খুঁজে রাখছে আমাকে কি খাওয়াবে। মাংসগুলো মিডিয়াম সিদ্ধ হয়ে এসেছে, এবার আর জল দেয়নি মা, জল আর দেবে না বললো। এবার খোলা মানে ঢাকনাটা খুলে দিয়ে কিছু সময় জুড়ে নাড়াচাড়া করে রান্না করে নিল। তারপর এর মধ্যে আলু ভেজে রাখা আলু পেঁপেগুলোকে দিয়ে দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। মিশিয়ে নিয়ে তারপর দেখি মা কী করে, ভালো করে নাড়াচাড়া দিল ভালো করে। তারপর ও আর একটু করে জল দিয়ে দিল, আর একটু জল দিয়ে এই আলু পেঁপেগুলো সাথে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে রেখে দিল, সাথে মাংসগুলো আর একটু সেদ্ধ হবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিল। তাকান এদিকে, তাকান কতক্ষণ আর? 10 মিনিট। 10 মিনিট। আবার তারপর কি করবে? আবার কষিয়ে তারপর জল দিয়ে দেবে মিক্স করে। আবার ঢাকনা তুলে দিল। মা এমন করে কি তরকারি খাওয়া যাবে না? যাবে? এমন করে খেলে হয়তো আরো বেশি স্বাদ লাগবে। তুমি আজকে গোটা পেঁয়াজ দাওনি? আধা পেঁয়াজ দিয়েছো? ও আধা পেঁয়াজ তো খুলে যাবে। খুলে যাবে কি? খুলে গেছে। আজকের মাংস কিন্তু একদম নরম হবে না, এখনই নরম লাগছে। কেমন কি হয়েছে বলো? মা বলছে যে মনে হচ্ছে নুন বেশি হয়ে গেছে, তো বলছে এখন তো কষানো, সেই জন্য হয়তো নুনটা একটু বেশি লাগছে। তারপর ঝোল দিয়ে দিলে নুনটা ব্যালেন্স হয়ে যাবে। এই প্রথমবার এই পাঁঠার মাংস, ও মা পাঠা না পাঠি গো, পাঠা হবে। পাঠা খায়, পাটি কেন খায় না? পাঠার মাংস রান্না দেখছি আমি এতক্ষণ জুড়ে, আমার তো গরম লাগছে ভীষণ। মাংস থেকে পেঁপে আর আলুগুলো দেখা যাচ্ছে। আমার বাবা যে পেঁপে খেতে কি ভালোবাসে, মানে মাংসের এই পাঠার মাংসের মধ্যে বলবে শুধু পেঁপে। ও মা পেঁপে কেন দেয় গো? পেঁপে দিলে মাংসটা নরম হয়। সত্যি নরম হবে তাড়াতাড়ি? এই যে মা গরম জল করে রেখেছিল ওই পাশের চুলাতে, গরম জলগুলো দিয়ে দিল। এবার যতটুকু ঝোল রাখবেন তার থেকে বেশি জল দেবেন, কারণ ঝোলগুলো শুকাবে, তাই তো? ইয়াস। আমার মা শুধু মাথা নাড়ে, কিছু বলে না, কিন্তু ভিডিওটা শেষ হওয়ার পরে অনেক বকে, কিন্তু ভিডিও চলাকালীন কোনো শব্দ বের করবে না। তুমি যে বাবার জন্য মাংস তুললে না, কষা মাংস খাবে না? একটু জল দেবে, দিয়ে দাও। শুকিয়ে নিতে হবে, একটু করে জল দিল। তারপর আমরা আরো 15 মিনিট পরে আসবো।
তরকারিগুলো প্রায় ফুটে উঠতে শুরু হয়েছে, মাত্রই ফুটে উঠতে শুরু হয়েছে, আরও কিছু সময় জুড়ে ফুটাতে হবে, না করে প্রায় আধা ঘন্টা মতন যাবৎ ফুটতে উঠতে সময় লেগেছে। পেঁপেগুলো শক্ত ছিল, তাই জন্য একটু সময় জুড়ে সেদ্ধ করতে হয়েছে। তারপর এখানে মা গরম মশলা দিল, এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিল। তো তারপরও মা বলছে যে এখানে কোনো একটা ফ্লেভার আসে না, কারণ গরম মশলাগুলো অত ভালো না। এখানে সবচেয়ে বেস্ট গরম মশলা হয় যেটা আমাদের ঘরের গরম মশলা, মানে দারচিনি এলাচি এগুলোকে গুঁড়ো করে দিতে হয়। তারপর আরও এক রকমের গরম মশলা ছিল, এটাতে একটু সুন্দর গন্ধ আছে, সেই গরম মশলাটা মা দিয়ে দিল। তো 2 প্রকারের গরম মশলা দেওয়া হলো। এগুলো 2 রকমের না দিয়ে সবচেয়ে বেস্ট গরম মশলা যেটা ঘরে বানানো, ওই গরম মশলাগুলোকে বেটে নিয়ে ওটা দিলেই পাঁঠার মাংস তো একটা খুব সুন্দর ভালো হয়, আর গন্ধ আর স্বাদ বাড়ে। তারপর বাস একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নিল। দেখো হয়ে গেছে আমাদের তরকারিটা। তা কেমন লেগেছে তোমাদের জানাতে ভুলবে না। আর পয়লা বৈশাখে তোমাদের বাড়িতে কার কার বাড়িতে কী কী রান্না করা হয়েছে জানিও পারলে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, সাথে দেখো। শুভ নববর্ষ, আজ পাটার মাংস বানিয়েছি। চলে আসো তাড়াতাড়ি খাবে আজকে এখানে। আর ওই যে আমার মেয়ের জন্য বানিয়েছি পটল আর আলু। আমি নিরামিষ খাবো, এরা মাংস খাবো। বাই বাই।